তো আজকে হচ্ছে আমরা ছাদে যাব, আর ছাদে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ছোট মামাটা যে রাস্তা দিয়ে চলাচল করে, অর্থাৎ যে রাস্তা দিয়ে ও রিক্সা চালায় ছাদের, ঠিক সেইখানে একটা লেবু গাছের ডাল বেঁধে যায় ওর কপালে। তো ও অনেক কান্নাকাটি করেছিল সেদিন। আজকে হচ্ছে আমি ওকে ছাদে নিয়ে গেছি, আর ও হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন ডালটায় বেঁধে যায়, আর সেই ডালটা কেটে দিব। এটা হচ্ছে আমাদেরই লাগানো একটা লেবু গাছ, কিছুদিন যাবত এটায় পানি দেওয়া হয়নি, আজকে হচ্ছে পানি দিতে এসেছে আমরা। আর তাছাড়া ও একটা লেবু দেখে টানাটানি করতেছে, ও বলতেছে মামা এটা আমাকে ছিঁড়ে দাও। আমি ছিঁড়ে দেয় নাই, ও হচ্ছে ওর আপুকে টেনে নিচ্ছে, বলতেছে যে এটা ওকে ছিঁড়ে দিতেই হবে। তো ও কোনোভাবেই তো শক্তি দিয়ে ছিঁড়তে পারতেছে না। তারপরে হচ্ছে আমরা গাছে পানি দেওয়ার জন্য ছাদে যে ট্যাপটা ছিল সেখান থেকে আমরা পানি নিচ্ছি। আর ও হচ্ছে ওর যে রিক্সা, ওর রিক্সার যে পিছনে বক্সটা, সেখানে হচ্ছে ও পানি নিয়ে যাবে, বলতেছিল যে আমি দিব। ও তো সব ভালোভাবে কথা বলতে পারে না, তো ওর কথাই বুঝতেছিলাম যে ওই নিবে। আর এখানে ও পানি নিয়ে এসেছি আমরা, এই বক্সের পানি হচ্ছে ও আর ওর ভাই গাছের গোড়ে দিবে। বিকালে ছাদে আসি, কিন্তু আজকে হচ্ছে আমরা বিকালের আগেই ছাদে এসেছি। তো ওর রিক্সার বক্সের দিকে আমাদের তখনই নজর যায় যখন হচ্ছে ছাদে আমরা কোনো কিছু পাচ্ছিলাম না পানি আনার জন্য। তো এটাই আমাদের খুব উপকার দিয়েছে আজকে। আর তাছাড়াও অনেক খুশি হয়েছে, ও আনতে পেরেছে। এখানে ড্রাগন গাছের একটা অংশ পেলাম, যেটা হচ্ছে আমরা এখানে রোপণ করে দিব। আর রোপণ করলে ড্রাগন গাছের চারা জন্মায়, সেটা তো জানেনই। সব কিছু লাগানো শেষ এবং আমাদের পরিচর্যা শেষে আমরা হচ্ছে ছাদের এদিক থেকে ওদিকে হাঁটাহাঁটি করতেছি। এই ছাদটা হচ্ছে অনেক বড়, মনে হয় যে রাস্তার মতো এখানে। আর ও আগে আগে আসতে পেরে অনেক খুশি। তাছাড়া আমার এই ভাগ্নিটা হচ্ছে লাল লাল যে ফলের বীজ, এটা হচ্ছে চন্দন নামে পরিচিত, এটা হচ্ছে টোকাইতে অনেক পছন্দ করে।